আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে মোহাম্মদ হাসনাত বিন সাগর। সো নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। সো গাইজ, আজকে হচ্ছে 25 রমাদান। রোজ হচ্ছে রবিবার আজকে। সো আজকে মূলত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। সো আজকে পরিবেশটা অনেক ড্যাম হয়ে গেছে। আশা করি আপনারা দেখতে পাইতেছেন। তো দেখাই আপনাদের আশেপাশে পরিবেশটা। দেখেন, আশেপাশে পরিবেশটা অনেক ড্যাম হয়ে গেছে এবং আকাশ পুরা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সো আজকে মূলত ভিডিওটা করতেছি এই কারণে যে আমি একটা গাছবাড়ির একটা ভিডিও দেখেছিলাম, যেখানে আহ, আমাদের গাছবাড়ি যে মেহগনি গাছগুলো আছে সেখানে সব পাতা ঝরে গেছিলো। আমি বলছিলাম যে শীতের রিক্ততার একটা বিষয়। সো আজকে আপনাদের ওই জায়গাটা আবার পুনরায় দেখাবো, যে বসন্তের টানে যে নতুন পাতায় মানে গজিয়েছে গাছগুলাতে, মানে সুন্দর ভরপুর হয়ে গেছে। এই জিনিসটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছি। চলেন একটু দেখি। সো গাইজ, এই দেখেন, আগের ভিডিওতে কিন্তু এইগুলা গাছের সব পাতা ঝরে পড়ে গেছিল, কিন্তু দেখেন এইবার এই অবশ্য গাছের ডালগুলো কাটছে। এই যে পাশে আমার বাসার উপরে কয়েকটা ডাল ছিল, এগুলা কাটছে। এখন দেখেন পুরা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে একটু দেখাই। এই বেশি তো দেখাইলাম। সো এই ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে গাছের পাতাগুলো সব পড়ে গেছিলো, কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাছ কি আবার নতুন রূপে সেজে গেছে, মানে সেজে উঠেছে আর কি নতুন পাতাতে। সো এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করলাম, আমি দেখাইতে চাইছিলাম। সো মূলত কি, এখানে যে দেখেন যে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তন আসে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে বলেন, প্রকৃতির ক্ষেত্রে বলেন, পশু পাখির ক্ষেত্রে বলেন। হ্যাঁ, সব কিছুর একটা সময় থাকে। যে সময়ে মনে করেন একটা সময় মানুষের রূপ সৌন্দর্য যেরকম থাকে, পরবর্তীতে বৃদ্ধ বয়সে কিন্তু সেরকম রূপ সৌন্দর্য সেরকম থাকে না। প্রকৃতির ক্ষেত্রে ওই রকম যে এক এক সিজনে এক এক রূপ ধারণ করে। যেমন শীতকালে ছিল, দেখছিলেন যে পুরা গাছের পাতা একটাও ছিল না, সব পড়ে গেছিলো। আবার দেখেন বসন্তের টানে আবার নতুন করে গাছের পাতাগুলা গজাইছে আর কি। এখন সুন্দর দেখা যাইতেছে, ভালো লাগতেছে। আর গত রাতে বৃষ্টি হওয়াতে এখন আকাশটা পুরা মেঘাচ্ছন্ন এবং বাতাস হইতেছে। সো ভালোই একটা ওয়েদার, খারাপ না। রমজান মাসে এরকম বৃষ্টি মূলত অনেক রেয়ার। মূলত আমাদের ঈদের সময়, ঈদের দিনগুলোতে মূলত এরকম বৃষ্টি হওয়ার একটা থাকে, চান্স থাকে। তবে এই রমজানে এই যে রোজার মাস, মানে দিনগুলোতেই বৃষ্টি অনেক ভালো লাগতেছে, ভালো লাগা কাজ করতেছে। সো এটাই। তো এইটা দেখানোর জন্য মূলত আজকের ব্লগটা করা, মিনি ব্লগ একটা ছোট্ট একটা। আশা করি ভালো লাগলো। সো ঠিক আছে, পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।